স্বল্প সময়ের অনুশীলনে এশিয়া কাপ হকির জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। পঞ্চম স্থানে থাকার লক্ষ্য ফেডারেশনের। সিনিয়র জুনিয়রদের সমন্বয়ে গড়া দলটির উন্নতির চেষ্টা করছেন কোচ মশিউর রহমান বিপ্লব। অনুশীলন ক্যাম্পে প্রীতি ম্যাচগুলোতে খেলোয়াড়দের দুর্বলতা কাটবে আশা তার। আগামী 29 আগস্ট ভারতের রাজগিরে শুরু হবে এবারের এশিয়া কাপ হকি। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। মানিক মাহমুদের রিপোর্ট। ভারতের সাথে রাজনৈতিক দ্বন্দ্বে নিরাপত্তার অজুহাতে এবারের হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান। সুযোগ মেলে বাংলাদেশের টুর্নামেন্টের মাত্র 11 দিন আগে পায় আনুষ্ঠানিক আমন্ত্রণ। ভারতের রাজগিরে আগামী 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ হকি। গ্রুপ বিতে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। অনুশীলন ও প্রীতি ম্যাচের মাধ্যমে দলকে প্রস্তুত করছেন কোচ বিপ্লব। সিনিয়র 11 জনের সাথে যুব দলের 8 জনের সমন্বয়ে গড়া জাতীয় দল। এদের মধ্যে নতুন 4 জন। ফিটনেস ঘাটতিতে বাদ পড়েছেন পুষ্কর, খিসা, মিমো, নাইমুদ্দিনের মতো অভিজ্ঞরা। বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের দুর্বলতা চিহ্নিত করেছেন কোচ। স্বল্প সময়ের প্রস্তুতিতে এশিয়া কাপে ষষ্ঠ হওয়ার লক্ষ্য তার। জুনিয়রদের ফিটনেস লেভেল এবং সিনিয়রদের যে এক্সপিরিয়েন্স, এই দুইটার সমন্বয়ে আশা করি আমরা একটু ভালো কিছু করতে পারবো। হাসান, তৈয়ব আলী, সাজু এবং আবদুল্লাহ, রকি, জয়, হুজাইফা, আমিরুল আগেই খেলেছে। আসলে যে আমার যে বড় দুটো টিম আমার গ্রুপে আছে সেটা হলো মালয়েশিয়া ফার্স্ট ম্যাচ, এবং সেকেন্ড ম্যাচ চাইনিজ তাইপে, এবং থার্ড ম্যাচ কোরিয়া। এখানে কোরিয়া এবং মালয়েশিয়া ডেফিনেটলি খুবই ভালো তারা, এবং চাইনিজ তাইপে আমাদের কাছাকাছি। আমরা চাইনিজ তাইপের সাথে আমরা ইনশাল্লাহ গ্রুপে ওদের হারাইতে পারলে আমরা 3 নম্বর। আমরা আশা করি যদি আরও 2টা ম্যাচ ঢাকাতেই খেলতে পারি, একটা জুনিয়র টিমের সাথে খেলবো আর আর্মি টিমের সাথে যদি খেলতে পারি, 3টা ম্যাচ খেলার পরে আশা করি কম্বিনেশন হয়ে যাবে। শর্ট সময়ের প্রস্তুতি হিসাবে বর্তমান স্ট্যান্ডিং অনুযায়ী আমার টার্গেট এখন, আমাদের অবস্থান এখন 7। তো আমরা যদি সেটাকে আরেকটু ওভারকাম করতে পারি তাহলে 6 আমাদের টার্গেট। এইচএফ কাপ হকিতে তৃতীয় হওয়ায় প্রথমবার হকি এশিয়া কাপ থেকে বাদ পড়েছিল বাংলাদেশ। তবে ভাগ্যের কল্যাণে সুযোগ মিলেছে তাদের। খেলোয়াড়দের ভিসা সহ আনুষ্ঠানিক প্রস্তুতিতে ব্যস্ত ফেডারেশন। চেষ্টা চলছে রাজগিরে একটি প্রস্তুতি ম্যাচ খেলার। 3 দিনই হবে। 3 দিন আগে আমাদেরকে ওরা কনফার্ম করলো কে তোমরা খেলতেছো। তখন আমরা বললাম কি আমাদের খেলতে হলে আমাদের ভিসা করতে হলে আমাদের সময় লাগে, আমাদের ইনভিটেশন লেটার লাগবে ইন্ডিয়া থেকে। তো গতকাল ইনভিটেশন লেটারটা আসলো এবং ফিকচারটা আসলো। ফিকচারটা দেখে আমরা বুঝলাম কে ওমানও খেলতেছে না, কাজাকিস্তান খেলতেছে। মানে এই যে বুঝলাম কি এবার মানে অনেক কিছু ঘটছে আর কি, যেন এত কিছু দেরি হয়েছে। আমরা যদি 5th পজিশনের জন্য ফাইট দিতে পারি, 1 নম্বর টিম ওয়ার্ল্ড কাপ অটোমেটিক কোয়ালিফাইড। 2 থেকে 6 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং গেম খেলবে। আমরা একটা প্র্যাকটিস ম্যাচের আমার সাথে একটা অফার আসছে ইন্ডিয়ার একটা টিমের সাথে। তো ওদের সাথে আমার ডেটটা মিল, তো আমরা ওদেরকে রিপ্লেস করছি 27 তারিখে করার জন্য। আগামী 26 আগস্ট সকালে দেশ ছাড়বে জাতীয় হকি দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।